তওবাকারী কেমন জানো? তওবাকারী হলো এমন একজন বান্দা গুনাহ না করলে যেমন তওবাকারী হলো এমন বান্দা একদম নিষ্পাপ, বান্দার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এরে আমার যুবক ভাই, জিন্দেগিতে আমারও মন চাই কত গুনায় নিমজ্জিত হতাম, তোমার মতো আমার মন চাই চুলগুলো স্টাইল দিয়া নবীজির সুন্নাত অনুযায়ী না রাখিয়া ওই বেদুইনদের স্টাইলের মতো জীবন যাপন করতাম। কিন্তু আমি আল্লাহর বড় ভয় করি, নবীর সুন্নতটুকু মেনে মেনে চলি। এর যুবক ভাই, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই তুমি করো নাই। তুমি অপরের কাছ থেকে ওই নারিকেল না বলে বলে চুরি চুরি করে করে খেয়েছো। বান্দা তুমি জিন্দেগিতে কত অন্যায়ের কাজে নিমজ্জিত ছিলা, আমার আল্লাহর দিকে তুমি ফিরে আসো, তওবা করো। এরে আমার পর্দার আড়ালের মা আপনাদেরকে সুন্দরভাবে জানায়া দেয়, আল্লাহ আপনার উপর পর্দা ফরজ করেছেন, বেপরদায় জিন্দেগিতে ভূত চলাফেরা করেছেন। আপনি বেপরদা অবস্থায় পরপুরুষের সামনে গিয়েছেন, ওরে মা, ওরে বোন, তোমাদেরকে সুন্দরভাবে জানায়া দেয়, ও মা, যদি বেপরদা অবস্থায় চলো, জিন্দেগিতে এমন শাস্তি আল্লাহ দিবে, ওই শাস্তি তুমি সহ্য করতে পারবে না। মরার পরে কবরের যে হালত হবে, ওই হালত তুমি মা সহ্য করতে পারবা না রে বোন, সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করে করে জিন্দেগিতে সুন্দর জিন্দেগি গঠন করার জন্য, জান্নাত যদি পেতে চাও আল্লাহ তাআলার কাছে ওই একনিষ্ঠ তওবা করে জিন্দেগিটাকে খালেস বানায়া নাও। বন্দেগি তো করনা হে जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और रूह, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और रूह, और न कोई जहाँ में चाहा मैं नहीं, और न कोई चाहा में जहाँ कोई नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ बोलो भाई बोलो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दुनियाते आखिराते, दुनियाते आखिराते চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটি ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে পরকালে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। একই ছাড়া কারি মিজান হুজুর রহমতুল্লাহি আলাইহি এর বাড়ির যুবকদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল মুফতি ইসমাইল হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কারাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণের স্নেহের সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালিত অবস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদেরকে ইসলামিক একটা দেশে আমাদেরকে জন্মগ্রহণ দিয়ে আমাদেরকে এই বাদ এশারের পরে এই কোরআনের মহতি মাহফিলে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন, সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখানে এসেছি, বসেছি, শুধু দুটো কথা বলবো সে উদ্দেশ্যে এবং দোয়া নেব সে উদ্দেশ্যে বসেছি। আমি আগে বলেছি, এখনো বলি, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা অভিজ্ঞতা দুইটার কোনোটাই আমার ভেতরে নাই। তারপরেও আমি যতটুকু মনে করি আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায়ে, মুরব্বীদের দোয়ায়ে, আপনাদের ভালোবাসায় আমি এখানে আসতে পারি, এই মঞ্চে বসতে পারি, দুটো কথা বলার তৌফিক আল্লাহর কাছ থেকে পায়। সেজন্য আমি আল্লাহর কাছে খুব বেশি শুকরিয়া আদায় করি। আমি আপনাদের সামনে যেই কোরআন কারীমের মধ্য থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে যে ছোট্ট এক হাদিসের টুকরা পাঠ করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে দুটো কথা বলবো, যেই কথার মধ্যে আমি নিজে আমল করার চেষ্টা করব এবং আপনারাও আমল করার নিয়তে শোনার চেষ্টা করবেন।
আজকে জিনার স্মরণে এই মাহফিল, এই ব্যক্তিটাকে চিনে না এই অঞ্চলের মধ্যে এমন কোনো মানুষ না। জিনার ভালোবাসায়, জিনার মহব্বতে অনেক মানুষ ছিলেন, জিনাকে প্রাণ ভরে এখনো মানুষ ভালোবাসেন। এখনো এমন আলেম উলামা আছেন জিনারা আমাকে প্রশ্ন করেন যে আপনার বাড়ি কোথায়, বলে একুইছড়া। কার বাড়ি? এই হুজুরের বাড়ি বললে অনেকের নাম বলি চিনে, কিন্তু আলেম উলামারা নিজ থেকে বলে আপনি কি এই হুজুরের বাড়ি? আমি বলি জি। তো আলহামদুলিল্লাহ, হুজুর একজন ভালো লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন, যিনি আমাকে ছোট থেকে অনেক স্নেহ করতেন, যিনি আমাকে মাইকে কথা বলা শিখিয়েছিলেন। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, এই মাহফিলটা হতো হুজুরের বাড়িতে। আমাকে আসরে পড়ে দিত গজল গাওয়ার জন্য, আমি লজ্জায় আসতাম না। হুজুরে আমাকে ধমকায়া যে তোমাকে যেতেই হবে, গজল গাইতেই হবে। ওইখান থেকে আলহামদুলিল্লাহ উস্তাদের চেষ্টায়, হুজুরের দোয়ায়, হুজুরের ভালোবাসায় আমি এই স্টেজে বসতে পারি, দুটো কথা বলতে পারি। তো কথা লম্বা করব না, দীর্ঘায়ী করব না, অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি যে আপনাদের সামনে তালাওয়াত যে আয়াতটুকু করেছি, হাদিসটুকু পাঠ করেছি, হাদিসের মর্মার্থ হচ্ছে তাওবা। আমি তাওবার বিষয়ে আলোচনা করব। তাওবা মানুষ কেন করে, কেমনে করে, কেন করবে মানুষ তাওবা? তাওবার শাব্দিক অর্থ হচ্ছে, আগে আমরা শাব্দিক অর্থগুলো জেনে নিই। তাওবা আসলে কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। শরঈ ভাষায় তাওবা বলা হয় বান্দা যে গুনাহ করেছে, গুনাহ থেকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, একনিষ্ঠতার সাথে ফিরে আসা, এটাকে বলে তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে ঈমানদারগণ, মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার তওবা। একনিষ্ঠ তওবা কি? খালেস তওবা। একটা সন্তান যদি তার মার কাছে, বাবার কাছে অন্যায় করে, সে তার মা বাবার কাছে ক্ষমা চায়। ছাত্র উস্তাদের কাছে অন্যায় করলে উস্তাদের কাছে ক্ষমা চায়। কর্মচারী তার মালিকের কাছে অন্যায় করলে সে তার কাছে ক্ষমা চায়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদতের জন্য। এই ইবাদত করতে গিয়ে আমরা যে আল্লাহ তাআলার নাফরমানি করি, ঠিকমতো নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেয় না, পর্দা করি না, ফরজ মানি না, হালাল মানি না, হারাম বুঝি না, এতগুলো আল্লাহ তাআলার আইন কানুন লঙ্ঘন করে যে আমরা চলি, সেই লঙ্ঘন করার পরে বান্দার যখন একদিন হুঁশ আসে, বান্দা যখন বুঝে, ওই যে বান্দা ফিরে আসে, তওবা করে যে আমি আর করব না, এটাকেই বলে একনিষ্ঠ তওবা, এটাকেই বলে তওবা বা ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের ডেকে ডেকে বলে, আরে আমার বান্দা, আমি আল্লাহ তোমারে জানায়া দেই, তুমি বান্দা দুনিয়ার সমস্ত অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছো। আমি আল্লাহ তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিলাম। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর ফরজ বিধান দিলাম, ওয়াজিব বিধানগুলো দিলাম। বান্দা তুমি ফরজ বিধানগুলো আদায় করতে পারলি না, আমি আল্লাহ তাআলার সাথে অন্যায় করে ফেলেছো, জিন্দেগি ভর শুধু গুনাহ গুনাহ করে ফেলেছো। বান্দা আমি দুনিয়ার মানুষের মতো না, মানুষের কাছে তুমি অপরাধ করার পর তুমি যখন ক্ষমা চাইতে যাইবা, বান্দা তোমারে ক্ষমা করতে যাবা না। সন্তান যখন মায়ের কাছে অন্যায় করে, সন্তান যখন বাবার কাছে অন্যায় করে, ওই সন্তানের অন্যায়ের কারণে বাবার রাগান্বিত হইয়া, মা রাগান্বিত হইয়া সন্তানের সাথে কথা বলতে চায় না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মায়ের কাছে কান্না করে,
ওই মা সন্তানের অন্যায়গুলোকে সাথে সাথে ক্ষমা করে দেয়। চোখের পানি ফালাইয়া ফালাইয়া সন্তানের সব অন্যায়গুলো মোচন করিয়া কুলের মধ্যে তুলে নেয়। আমার আল্লাহ বলে, গোলাম তুমি আমি আল্লাহর সাথে বেয়াদবি করেছো, নাফরমানিতে লিপ্ত ছিলা, বছরের পর বছর আমার নিয়ামত খাইলি, আমি আল্লাহর সাথে তুই নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিলি। আয় আয় আয়, আমি আল্লাহর কাছে তুই তওবা কর। কেমন তওবা করবা জানো? পয়গম্বর মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। সমস্ত উম্মতগুলা দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়া মুসা নবীরে বলে, ও মুসা, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। কেমন দোয়া করব রে উম্মত? বলেন আল্লাহকে বলেন আমাদের বৃষ্টি দেয়া দিতে, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলা কেমন যেন হচ্ছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 70,000 উম্মতদেরকে নিয়া খোলা মাঠের মধ্যে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। নামাজে ইস্তেসকা পালন করিয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এ পয়গম্বর মুসা, তুমি যতই দোয়া করো না কেন রে মুসা, তোমার দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। কেন কবুল করব না জানো? এই মজমার মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে। কি গুনাহ করেছে জননী বান্দা? 40টা বছর ধরে আমি মালিকের নাফরমানিতে নিমজ্জিত আছে। বান্দা 40 বছর ধরে আমি মালিকের সাথে সে নাফরমানি করতেছে। আমি আল্লাহ তাআলাকে সে ডাকে না। এই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজমার মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বৃষ্টির ব্যবস্থা করে দিব না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম মজমার মধ্যে দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া সমস্ত মানুষের সামনে ভাষণ দিতে লাগলেন, কে এত বড় গুনাহগার, তোমার গুনাহের কারণে মানুষগুলা এত কষ্ট করতেছে। যাও যাও, মজমা থেকে উঠে যাও। এবার গুনাহগার বসে বড় চিন্তায় পড়ে গেলেন। গুনাহগার বলে, মালিক, আমি যদি মজমা থেকে উঠে যাই মানুষগুলো আমাকে চিহ্নিত করে ফেলবে। না না, মজমা থেকে উঠা যাবে না। আর যদি মজমা থেকে না উঠি মানুষগুলা অনাবৃষ্টির কারণে কষ্ট করবে। কি করতে পারি? এবার বান্দা একটা রুমাল মাথার মধ্যে দিয়া মাথাটা নিচুর দিকে ঝুঁকায়া দিল। ঝুঁকায়া চোখের পানি জুড়ে জুড়ে কান্না করে নাই, নিম্ন সুরে সুরে মনে মনে আল্লাহরে বলতে লাগলো, ও দয়ার মালিক, 40টা বছর ধরে গুনার মধ্যে নিমজ্জিত আছি। আয় আল্লাহ, আমার মা জানে না, বাবা জানে না, আয় আল্লাহ আমার বিবি জানে না, আমার সন্তানও জানে না। আয় আল্লাহ, আজকে যদি আমার বিবি জানতো, আমার সন্তান জানতো, আমার মা যদি আমার গুনাহের খবর জানতো, ঘর থেকে ধাক্কা দিয়ে আমারে বের করে দিত, আমারে খাদ্য দিত না। আয় আল্লাহ, তুমি 40 বছর আমার নামটা প্রকাশ করুনি, আমারে তুমি মানুষের সামনে চিহ্নিত করুনি। আয় আল্লাহ, আজকে এতগুলা মজমার মধ্যে মানুষের সামনে তুমি আমারে লজ্জা দিবা না। আল্লাহর কাছে যখন বান্দা চোখের পানি ফালাইয়া নিম্ন সুরে কান্না শুরু করে দিল, আমার দয়ার মালিকের কুদরতি অন্তরে বড় মায়া লেগে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া দেখেন কেমন যেন আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। পয়গম্বর মুসা বলে, মালিক, তুমি আমার এতগুলা উম্মতের সামনে ঝুটা বানায়া দিলা। তুমি না বলেছিলা গুনাহগার যদি বের না হয় তুমি
বৃষ্টি দিবা না? কোন গুনাহগার তো ঘর থেকে বের হলো না, কেন বৃষ্টি দিলা, কেন বৃষ্টি দিলা? আমার আল্লাহ বলে, পয়গম্বর মূসা তুমি কি জানো না? জানো না আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো রহমান। ও পয়গম্বর মূসা তুমি যখন দাঁড়াইয়া এলান করে দিলা, বান্দা আমি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না শুরু করে দিল, একনিষ্ঠ তওবা করলো, আমি মালিকের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিল। ও পয়গম্বর মূসা আমি আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ যেই বান্দার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ ওই বান্দার তওবার কারণে বৃষ্টি আবার দিয়া দিলাম। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠি তোমার অবদান। তোমার মতো ভালো বন্ধু, তোমার মতো ভালো বন্ধু আর তো কেহ নাই, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়? তোমার মতো ভালো বন্ধু যার হৃদয়ে রয়। তাওবা করলে তাওবা, কেমন তাওবা করবেন, কেন তাওবা করবেন? জীবনটার দিকে একটু লক্ষ্য করে দেখেন। একটা সময় আমি আর আপনি ছোট্ট ছিলাম, শিশু বাচ্চাদের মতো আমিও ছিলাম, আপনিও ছিলেন। আমিও ছোট সময় কত জায়গায় দৌড়াদৌড়ি করতাম, সময়ের পরিপ্রেক্ষিতে আজ বড় হয়ে গেলাম। আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য পৃথিবীতে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমিও চলতে পারি না, আপনিও পারেন না। বাবা যেমন কষ্ট করে সন্তানকে লালন পালন করার পর, সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবা মনের মধ্যে বড় কষ্ট পায়। মায়ে বড় কষ্ট করে করে সন্তানকে জন্ম দেয়, সন্তানের অপরাধের কারণে মায়ের বুকের মধ্যে বড় কষ্ট আসে, আঘাত আসে। মা আমাদেরকে কতটা কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করেন। আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বলি, আমরা যখন মায়ের গর্ভের ভিতরে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক ফোঁটা নাপাক পানি আমার আপনার মায়ের ভিতরে যখন দিয়া দেয়, আমার আপনার মার ভেতরে যখন আমরা ভূমিষ্ঠ হওয়ার জন্য যে আমাদের বটিটা আকার ধারণ করতে থাকে, আপনার মা আমার মা সেদিন নিজের ইচ্ছা অনুযায়ী কোনো রকম খেতে পারেন না। আমার মা আপনার মা নিজের পছন্দের খাবার খেতে পারেন নাই। যেই খাবার না খেতেন আবার ভূমি করে জমিনের মধ্যে ছেড়ে দিতেন, মা শান্তি পাইতেন না, শান্তি পাইতেন না। আমরা যখন দিন দিন 7 থেকে 8 মাসের পর্যায়ে আসি, রাতের বেলা মা ঘুমাতে পারে না, এই কলিজার মধ্যে কেমন যেন আমরা জোরে জোরে লাথি মারি। মা জোরে চিৎকার দিতে পারে না, কিন্তু ব্যথাগুলো সহ্য করতে পারে না।
আমার বাবাকে বলে, দেখো আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমার বাবা তখন বলতো, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবা। কিন্তু মার বেদনা কেউ বুঝতো না, দুনিয়ার কোনো মানুষ বুঝতো না। আমার মা, ও গো মা, প্রাণের মা, কেমনে যাইবা আমায় ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করিলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায়, বেতা যে যাই হাসায়া, ও আমারে প্রাণীর মা, মা গো মা, ও গো মা, কেমনে গেলায় আমায় ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এত কষ্ট করার পরে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আমার এত কষ্ট করে করে আমাদেরকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে দেয়, মা ছোট থেকে বড় করে বাবার ঘামগুলা রক্তগুলা ঘামে পরিণত করে করে আমাদের জন্য এত আহারের ব্যবস্থা করলেন। আমার বাবা, আপনার বাবা জিন্দেগিতে নিজের জন্য ভালো খাবারটা বেছে নেন না। ঈদের সময় সন্তান যখন পোশাকের বায়না করেছিল, পোশাকের বায়না, আমার জন্য আপনার জন্য বাবা নিজের টাকাগুলো দিয়া সুন্দর সুন্দর পোশাক কিনেছেন। আমার বাবারে আমি দেখছি নিজের জন্য সুন্দর পোশাকটা কখনো কিনেন নাই। সন্তানের ভালোবাসায় প্রত্যেকটা বাবা যেন তার রক্তগুলা ঘামে ঘামে জড়ায়া দেয়, নিজের সুখগুলাকে বিসর্জন দিয়া। আমার বাবা, আপনার বাবা কত কষ্ট করছেন। আমার বাবা, আপনার বাবা এত কষ্ট করার পরে আজ আমার আপনার রক্ত গরম হওয়ার কারণে বাবার সাথে আমরা উগ্র মেজাজ নিয়ে কথা বলি, বাবারে আমরা ধমক দিয়া কথা বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষেরা সুন্দর করে জানিয়া নাও, তুমি যখন তোমার মায়ের সাথে কথা বলবা, বাবার সাথে কথা বলবা, উফ শব্দ করিবা না, সুন্দর আচরণ করো। এরে আমার কৈশোরার মুসলমান যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, আমার বাবা, আপনার বাবা এত সুন্দর করে লালন পালন করার পরে সন্তান যখন বাবা মার মনে কষ্ট দেয়, ওই সন্তানের জন্য বাবা মা যখন কষ্ট পেয়ে যায়, মনের ভিতরে দুঃখ লাগে, সন্তান যখন বাবার কাছে ক্ষমা চায়, ওই বাবা মা ওই সন্তানকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বলে, গোলাম
বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ইশারা দিয়া বানাইলাম, জমিনকে ইশারা দিয়া বানাইলাম, কুল কায়নাত ইশারা দিয়া বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তোমার ইশারা দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোমার নিজের হাতে যত্ন করে করে বানাইলাম। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, বড় মায়া করে তোরে নিজের হাতে বান্দা বানাইলাম, দুনিয়াতে প্রেরণ করলাম। বান্দা আমি আল্লাহর ইবাদতে তুমি ছিলা না, আমি আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত। এরে বান্দা, এতগুলা অন্যায় করলা দুনিয়াতে, তুমি এত অন্যায় করলা, আমি আল্লাহর সাথে সাথে রাগান্বিত হয় নাই, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়া দিলাম, সুযোগ তওবা করার সুযোগ দিলাম। আয় আয় বান্দা আয়, তুই তওবা করবি কিনা? আমরা তওবার দিকে ফিরে গেলাম না, আমি মনে করলাম তুমিও মনে করলা একদিন আমরা বড় বুড়ো হয়ে যাব, ওই বুড়ো হওয়ার পর আল্লাহর কাছে আমরা ওই তওবা করে করে আল্লাহর পথে ফিরে যাব। না রে বান্দা না, হায়াতের কোনো গ্যারান্টি নাই, বয়সের কোনো গ্যারান্টি নাই, কখন বিদায় নিয়ে চলে যাবা কোনো চলে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ওই যে তাকাইয়া দেখো তোমাদের এলাকার কত মানুষ সন্তান মা বাবাকে ছেড়ে চলে যায়। আজকেও আমার বোন তার মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, সে একদিন মনে মনে বড় আফসোস করেছিল, ইচ্ছা পোষণ করেছিল সেও একদিন বড় হবে, তারও একটা সুন্দর সংসার হবে, কিন্তু আমার আল্লাহর নিয়ম বড় বোঝা বড় কঠিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অল্প বয়সে তার হায়াত ফুরাইয়া দুনিয়া থেকে নিয়ে গেল। আমার দুনিয়ার বন্ধুরা, হায়াত বেড়ে যাবে এই চিন্তা করার দ্বিতীয় কোনো সুযোগ নাই। সময় থাকতে তওবা কর। কেমন তওবা করবি? আমি আল্লাহ তাআলা তোদেরকে সুন্দরভাবে জানায়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা করবা, একনিষ্ঠ তওবা। বান্দা তওবা করলে কি হবে? আমার নবী, আপনার নবী, মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী কেমন জানো? তওবাকারী হলো এমন একজন বান্দা গুনাহ না করলে যেমন তওবাকারী হলো এমন বান্দা একদম নিষ্পাপ, বান্দার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এরে আমার যুবক ভাই, জিন্দেগিতে আমারও মন চাই কত গুনায় নিমজ্জিত হতাম, তোমার মতো আমার মন চাই চুলগুলো স্টাইল দিয়া নবীজির সুন্নাত অনুযায়ী না রাখিয়া ওই বেদুইনদের স্টাইলের মতো জীবন যাপন করতাম, কিন্তু আমি আল্লাহর বড় ভয় করি, নবীর সুন্নতটুকু মেনে মেনে চলি। এর যুবক ভাই, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই, গুনাহ নাই তুমি করো নাই। তুমি অপরের কাছ থেকে ওই নারিকেল না বলে বলে চুরি চুরি করে করে খেয়েছো। বান্দা তুমি জিন্দেগিতে কত অন্যায়ের কাজে নিমজ্জিত ছিলা, আমার আল্লাহর দিকে তুমি ফিরে আসো, তওবা করো। এরে আমার পর্দার আড়ালের মা আপনাদেরকে সুন্দরভাবে জানায়া দেয়, আল্লাহ আপনার উপর পর্দা ফরজ করেছেন, বেপরদায় জিন্দেগিতে ভূত চলাফেরা করেছেন, আপনি বেপরদা অবস্থায় পরপুরুষের সামনে গিয়েছেন। ওরে মা, ওরে বোন, তোমাদেরকে সুন্দরভাবে জানায়া দেয়, ও মা, যদি বেপরদা অবস্থায় চলো জিন্দেগিতে এমন শাস্তি আল্লাহ দিবে, ওই শাস্তি তুমি সহ্য করতে পারবে না, পারবে না। মরার পরে কবরের যে হালত হবে, ওই হালত তুমি মা সহ্য করতে পারবা না রে বোন, সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করে করে জিন্দেগিতে সুন্দর জিন্দেগি গঠন করার জন্য, জান্নাত যদি পেতে চাও আল্লাহ তাআলার কাছে ওই একনিষ্ঠ তওবা করে জিন্দেগিটাকে খালেস বানায় নাও। একনিষ্ঠ তওবা। গুনাহ করেছেন, অতীতে যে পাপ করেছেন সেই পাপ থেকে ক্ষমা চাইবেন। এরপর কিসের থেকে আপনি তওবা করবেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব গুলো থেকে যে আপনি
তরক করেছেন, দিন পর দিন চলে গেছে, নামাজ পড়েন না, উলামায়ে কেরাম এত বয়ান করেছেন, কোনো কাজ হয় না। ভাবছেন মুখের ছেলে বয়ান করে, এটা আমার কথা না, এটা আমার বানানোর কথা না, বাপ দাদার কিচ্ছাও বলি না। কোরআন থেকে হাদিস থেকে যতটুকু বুঝি ততটুকু জানান দেওয়ার চেষ্টা করি। এতটুকু যদি মানেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তুমি যদি দিলকে খালেস থেকে অল্প নিয়ত করো, অল্প যদি আমল করো, ওই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য কেমন তাওবা করবেন? তাওবা হতে হবে একনিষ্ঠ তাওবা। আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ কত পাপ করেছি তুমি জানো, আমার মা জানে না, বাবা জানে না। একটা আছে হুকুকুল্লাহ, আরেকটা আছে হকুল ইবাদ। একটা আছে আল্লাহর হক, আর একটা আছে বান্দার হক। আল্লাহর হক যেটা, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করবে। আর একটা আছে বান্দার হক। বান্দার হক কি? ওই যে যুবক ভাইদের শখের বসে আম চুরি করেছেন, শখের বসে নারিকেল চুরি করেছেন, সকলকে নিয়ে পার্টি দেবেন বলে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন কিছু চুরি করেছেন, ওই বান্দার হক মেরেছেন, ওইটা বান্দার কাছে ক্ষমা চাই। তওবা করতে ইচ্ছা হয়, লজ্জা হয়, লজ্জা করে কোনো লাভ নেই। লজ্জা করে কেন লাভ নাই? কারণ এই লজ্জার চেয়েও বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তি। আর আল্লাহ তাআলার যে হকগুলো আছে, ফরজ বিধানগুলো যে অমান্য করেছেন, কখনো মানেন নাই, ওই ফরজ বিধানগুলো মেনে চলবে। তারপরে আরেকটা বিষয়, অনেকে মনে করে দাড়ি কাটলে জন জন লাগে। আমি যে রাখছি দাড়ি, আমার তো কেউ বুড়া কয় না, কখনো বুড়া বলে না। আমরা যে হুজুররা আলেমরা যারা দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরাও অল্প বয়সে দাড়ি রাখে। আপনি জানেন, আমার কথা তিক্ত মনে হতে পারে, আমি তিক্ত করি কথা বলি, যাতে আপনার ভেতরে আঘাত লাগে, আঘাত থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করেন। দাড়ি যে কেটে ফেলে, যে চেষে ফেলে, সারাটা দিন যায়, সারাটা রাত যায়, ফেরেশতা তার উপর লানত দিতে থাকে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ তওবা করুন। যত বড় পাপই করেন, অন্যায় বড় করেছেন, জিনা করে ফেলেছেন, দুনিয়ার মানুষ জানে না জিনা করেছেন, সমস্যা নাই, আল্লাহর কাছে যান, আল্লাহ ফিরায় দেন। হর গরিবে দেনে কো তো তৈয়ার হয়, जो न मांगे उससे तो बेजार है। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম দুনিয়ার মানুষের দরওয়াজায় যাইবি, তোর প্রতি মানুষগুলো অসন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে যদি না চাও, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। কত বড় গুনাহ করেছো, পাপ করেছো, জিনা করে ফেলেছো, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তোর বড় মায়া করে বানাইলাম। বান্দা তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, বান্দা আমি জানি তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওই কবরের মধ্যে পোকামাকড়ের কামড় বান্দা তুমি সহ্য করতে পারবা না। বান্দা দুনিয়াতে সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, ওই মশার কামড় থেকে বাঁচার জন্য এত এত কয়েল ধরাও, বান্দা কত বড় বড় মশারি টানাও শুধু মশার কামড় থেকে বাঁচার জন্য। আমার বান্দা বড় দুর্বল, আমার বান্দারে আমি দুর্বল করে সৃষ্টি করলাম। ওই বান্দা ওই কবরের মাটির চাপ বান্দা তুমি সহ্য করতে পারবা না। বান্দা তোমার আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোমাকে জান্নাতে দেওয়ার জন্য বড় মায়া করে বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় মায়া, কত বড় মায়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কত বড় কুদরতওয়ালা, আমার আল্লাহ কত বড় দয়াশীল জানেন। হাসরের ময়দানে যখন একজন বান্দা, ওই বান্দার যখন জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, তার আমল নামায় কোনো সওয়াবের লেখা নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে যখন ওই মিজানের পাল্লার মধ্যে তুলে দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো যখন মিজানের পাল্লার মধ্যে তুলে দিবেন, বান্দা বড় চিন্তিত হয়ে যাবে। গুনাহের কারণে বান্দা বড় চিন্তিত হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলবে, যাও যাও দেখো তোমার আর কোনো সওয়াব আছে কিনা। বান্দা বলবে, আল্লাহ কিতাব তো পড়ে পড়ে দেখলাম, আমার কোনো সওয়াব নাই, আমার কোনো সওয়াব নাই। আল্লাহ গুনার দ্বারা ভরপুর, দেন দেন আমারে জাহান্নামে পাঠায়া দেন। আমার আল্লাহ বলে, বান্দা জান্নাতে যাওয়ার আশা কি করো না? আমার বান্দা সেদিন আল্লাহর উত্তরে বান্দা বলবে, আল্লাহ কিভাবে আশা করি বলেন, আশা করার তো কোনো সিস্টেম নাই। আমি দেখছি আমার গুনাহের পাল্লাটা বড় ভারী, আমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি পারবো না, আমি আশা ছেড়ে দিছি, জান্নাতের আশা ছেড়ে দিছি। আমার আল্লাহ বলে, গোলাম তুই এখানে আয়, আমি আল্লাহর কাছ থেকে তুই একটা খাতা নিয়ে নে। বান্দা যখন একটা খাতার পৃষ্ঠা পাইয়া দেখবে এখানে বান্দার একদিনের আমল, কেমন আমল কেমন আমল। ওই 21 গ্রামের মধ্যে স্কুল মাঠে মাহফিল হয়েছিল, বান্দা ওই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য হাজির, আমার আল্লাহর বয়ান শোনার জন্য হাজির, আল্লাহর কথা নবীর কথা শোনার জন্য হাজির হয়ে গেছে। বান্দা তুমি যে কষ্ট করে করে নিজের কাজগুলা ফেলে ফেলে নফসে নিয়ত থেকে দূরে সরে সরে আমি আল্লাহ তাআলার কোরআনের বাণী শোনার জন্য বান্দা তুমি বসেছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটাকে কবুল করিয়া তোমার জন্য জান্নাত দিয়া দিলাম। আমার আল্লাহ কত বড় দয়াশীল, আমার আল্লাহ কত বড় মায়াশীল। আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আমার বাড়ি, আপনার আসল বাড়ি হলো জান্নাত। আমরা জান্নাতের বাসিন্দা, জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। এই জন্য বলি রে 21 মুসলমান, জিন্দেগিতে গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। কত গুনাহ করলা, জিনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, ওই গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। সাহাবায়ে কেরামের মতো তওবা করো। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না, যদিও সামান্য ভুল হয়ে যেতেন আল্লাহর কাছে কেঁদে 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 নামাজে কেঁদে আল্লাহর কাছে চোখের পানিগুলা ভাসায়া দিতেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতেন। ও আমার 21 মুসলমান, জিন্দেগিতে যদি গুনাহ করেন, ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি
মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে ছায়া দেখিবে না দর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে फेलिया। बता हमको तेरे राह की तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह गुज़श्ते पर मसाते, हुजूरे दिल न कर दम तोआते, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা নিজের গুনাহের জন্য অনুতপ্ত হব, তওবা করব। যখন কোনো সগীরা গুনাহ হয়ে যাবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলবো। এখানে ওলামায়ে কেরাম এসে গেছেন জিনাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না, ওনাদেরকে বসিয়ে আমার কথা বলাটা বেয়াদবি হবে, এই জন্য আমি যে অগোছালো কথাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর, আমাকে আপনাদেরকে উভয় পক্ষকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।